আপনি এত বড় একজন টিকটকার অথচ আপনার বাসায় তেলের একটা ডিব্বা নাই। বোন, ডিব্বা তো দূরের কথা, আমার বাসায় তো তেলই থাকে না। সব তেল আমি আমার হেটার্সদের মাখি। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার ডে মেকআপটা আপনাদের সাথে শেয়ার করছি। নরমালি আমি যখন কাজে বের হই বা পার্লারে যাই তখন আমি কোনো মেকআপই করি না। জাস্ট দিনের বেলা স্কিন কেয়ারের জন্য যে প্রোডাক্টগুলো মাখতে হয় সেগুলো ব্যবহার করে আমি বাইরে চলে যাই। যেহেতু আমি গোসল করেছি, আমার ফেসটা ওয়াশ করেছি, তাই প্রথমে আমি দিয়ে নিয়েছি টোনার ব্যবহার করার 2 থেকে 3 মিনিট পরে এখন ব্যবহার করলাম ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করার পরে 2-3 মিনিট আবারও ওয়েট করব। এই ফাঁকে আমি আমার চুলগুলো ভালোভাবে মুছে নিলাম। দেন এখন আমি অ্যাপ্লাই করব বেশি করে সানস্ক্রিন। আমি স্যান্টেলার এই সানস্ক্রিনটা ব্যবহার করি, এটা খুবই লাইট ওয়েট। অনেকগুলো ব্যবহার করলেও একদমই বোঝা যায় না যে ফেসে কিছু অ্যাপ্লাই করা হয়েছে। আর এটা 8 ঘন্টা পর্যন্ত আপনাকে সান প্রোটেকশন দিবে। এ পর্যন্তই ডান। আমি আর ফেসে কিছুই মাখবো না। আপনারা অনেকেই আমাকে বলেন মেকআপ সুন্দরী, বাট আমি অনেক রেয়ার মেকআপ করি। অ্যাকচুয়ালি গাইস, আমার চকচক এবং গ্লোয়িং স্কিন অনেক বেশি পছন্দ। এন্ড ইয়েস, অনেক সাধনার পরে কোরিয়ান প্রোডাক্ট মাখার পরে ফাইনালি আমি আমার কাঙ্ক্ষিত স্কিন পেয়েছি। আমি আমার আইব্রোটা একটু আর্ট করে নিব যেন ফেসটা একটু গোছালো লাগে। গাইস, আইব্রো আর্ট না করলে আমার মনে হয় যে জম্মের সর্দি লাগছে আমার, কারণ আমার চোখগুলো এমনি মায়াবী ছলো ছলো, এটা আপনারা জানেন। এখন আমি সামান্য লিপস্টিক দিয়ে দিলাম যেহেতু আমার ঠোঁটগুলো একটু কালো। এন্ড সবার লাস্টে আমার রেগুলার যে অর্নামেন্টস গুলো এগুলো আমি পরে ফেলি। গহনাকাটি পরতে আমার খুবই বিরক্ত লাগে, তবে ঘড়ি পরতে আমি অনেক বেশি পছন্দ করি। আংটি পরতে আমার ভালো লাগে, তবে একটা অথবা বড় জোর 2টা। গাইস, এই হচ্ছে আমার রেডি হওয়া ডান। এভাবে আমি সারাদিনের জন্য বাহিরে চলে যাব। আজকে আমি খুব সুন্দর একটা 2 সেট পরেছি। এই ড্রেসগুলো এত নাইস এবং এত কমফোর্টেবল, প্রাইসও খুবই কম। আমি একদমই নতুন একটা পেজ থেকে এই ড্রেসগুলো নিয়েছিলাম, এসকে স্টাইল পয়েন্ট। ওদের ড্রেসের কালেকশন গুলো খুবই সুন্দর। আমার কাছে আরো 3টা আছে, পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আপনারা বাসায় বা নর্মাল কাজগুলোর জন্য এই ড্রেসগুলো ক্যারি করতে পারেন। দুজনেরই রেডি হওয়া শেষ, এখন আমরা বেরিয়ে পড়বো কাজে। কাজ থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আবার চলে যাব পার্লারে। অনেকদিন পরে পেট ভরে আমি ভাত খেয়েছি। আমি নর্মালি 3 বেলা ভাত খাই না, ম্যাক্সিমাম 1 বেলা ভাত খাই। শুধু পার্লারে বসে বলেছিলাম কতদিন ভর্তা ভাজি দিয়ে ভাত খাই না। আমার কথা শুনে আমার এক বিউটিশিয়ান চলে গেছে রান্না করতে এবং রান্না করে আমার জন্য এতগুলো খাবার নিয়ে আসছে। বিশ্বাস করেন, এখানকার প্রত্যেকটা খাবার আমার অনেক প্রিয়। কি যে মজা! এই খাবারের সাথে যদি আমাকে গরুর মাংস, বড় মাছ দিত, আমি এগুলো বাদ দিয়ে শুধু এই খাবারগুলি খেতাম। এখানে ছিল আলু ভর্তা, ডিম ভর্তা, শুকনো মরিচ ভর্তা, ডিম ভাজি, ডাল আর পটল ভাজি। বিশ্বাস করেন, এই খাবারগুলোকে আমার কাছে জান্নাতি খানা মনে হয়। 3 থাল ভাত খেয়েছি গাইস। কিসের ডায়েট, আগে খাওয়া। যাই হোক, এখন আসি মেন কথায়। যে আফা বলেছিল আমার বাসায় তেলের ডিব্বা আছে কি, বলি আফা, বড় টিকটকার বা বড় ব্লগার হওয়ার জন্য কি আসলেই তেলের ডিব্বা লাগে? আমার মেইন যে কাজটা, সেখানে আমি কতটা সাকসেস সেটা দেখি। রেগুলার যেসব আপুরা আমার ব্লগ দেখে তারা জানে যে আমি বাসায় কাজ করার খুব একটা টাইম পাই। আমি ইনস্ট্যান্ট যা পাই হাতের কাছে তাই রান্না বান্না করে খেয়ে ঘুমিয়ে পড়ি। আফারে, আমার ভাগ্যটা আপনার মতো তো ভালো না যে কেউ একজন আমাকে ইনকাম করে খাওয়াবে আর আমি বসে বসে খাবো। আর এগুলো আমি পছন্দও করি না, কর্ম করে খেতে আমি অনেক বেশি পছন্দ করি।